হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমাস ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বছর ঘুরে আবার চলে এলো বাড়ির পুজো। বছর যে কিভাবে কেটে যায় তা বোঝাই যায় না। দেখতে দেখতে একটা বছর কেটে গেল এবং বছর ঘুরে আবার সেই আমাদের বাড়ির পুজো চলে এলো। মনে হলো যেন সেদিনই পুজো শেষ হলো, কিন্তু আজ থেকে আবার সেই বাড়ির চড়ক পুজো শুরু হচ্ছে। আজ থেকে আগামী 7 দিন যে কিভাবে কেটে যাবে তা আমরা কেউ বুঝতেই পারবো না। সকলের আনন্দের মধ্য দিয়ে এই 7টি দিন পেরিয়ে যাবে। আজ ঠাকুর স্নান করে গঙ্গা পুজো দিয়ে ঠাকুর এই কয়েকদিন ঘুরতে বেরোবে। ঠাকুর বাড়ি বাড়ি ঘুরে তেল সিঁদুর দিয়ে যেমন পুজো নেবে, তেমনি তার সঙ্গে ভিক্ষেও করবে। সেই ভিক্ষেতে যে চাল উঠবে সেই চাল দিয়েই আমাদের ভক্তগণের জন্য রান্না হবে, কিন্তু সেই রান্নাটি হবে পুরো তেল ছাড়া। এই কয়দিন সকলেই তেল ছাড়াই রান্না খাবে। সন্ন্যাসীরা যারা হবে তারা তেল ছাড়াই রান্না খেতে হয়। তবে বন্ধুরা, আজ রাতে মায়ের পুজো দিয়েই শুরু হচ্ছে আগামী 7 দিনের এই যাত্রা। তাই সকাল থেকেই শুরু হয়েছে মায়ের স্নান করানো থেকে শুরু করে মন্দির পরিষ্কার ও তার সঙ্গে বাবার ভক্তগণের যন্ত্রপাতি সমস্ত কিছু ঘষে মেজে পরিষ্কার করা হচ্ছে। সবাই সবার মতো কাজে ব্যস্ত, যে যার দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করছে, কারণ একা একা কারো পক্ষে সম্ভব নয় এই পুজো করা। এরপর মন্দির পরিষ্কার হলে মাকে স্নান করিয়ে শুরু হবে গঙ্গা পুজোর আয়োজন। মা আজ বছর ঘুরে আবার নতুন বস্ত্রে সেজে উঠবে। তো বন্ধুরা, এভাবেই জোরসোর করে পুজোর জোগাড় চলছে। পুজোর জোগাড় করতেও তো অনেকটা সময় লাগে, আর অনেক কিছুই গুছোতে হয়, কোনোটাই ছাড়া যাবে না। যেগুলো প্রয়োজন সেগুলো সবগুলো দিয়েই সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তাই এখানে জোরসোর করে পুজোর জোগাড় চলছে। এদিকে পুজোর জোগাড় চলছে, আর সেদিকে ঠাকুর আমাদের মন্দির থেকে বেরিয়ে নদীতে স্নান করতে যাবার জন্য তৈরি হয়ে পড়ছে। এখন এখানে ঠাকুর বরণ করতে হবে, ধূপ ধুনো জ্বালানো হবে, ঠাকুর সকলে বরণ করবে। আর এদিকে আমাদের মা নতুন বস্ত্র পরছে। বন্ধুরা, এভাবে সমস্ত কাজ চলছে। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে পরের রিচুয়ালগুলো কীভাবে হচ্ছে। তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে।
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ঠাকুর নদীর ঘাটে পৌঁছে গেছে। এখন ঠাকুর সোজা নদীতে নেমে পড়বে এবং ঠাকুরকে স্নান করানো হবে। ঠাকুরের সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তরাও ঠাকুরের সঙ্গে সঙ্গে স্নান করবে এবং ঠাকুরের জল নেবে, তারপরে পুজোতে অংশগ্রহণ করবে। ঠাকুর স্নান করানো হলে তাকে বসানোর জন্য সুন্দর করে একটি মাটি দিয়ে আসন বানিয়ে সেখানে কলার মেজ পাতা পেতে ঠাকুরকে বসানো হবে এবং গঙ্গা পুজোর আয়োজন করা হবে। গঙ্গা পুজো শেষ হলে এখান থেকে ঠাকুর বেরিয়ে 3 বাড়ি ভিক্ষে করবে এবং তারপরে মন্দিরে আবার ফিরে যাবে। পাঠ ঠাকুর মন্দিরে ফিরে আসনে বসার পর আবার রাতে শুরু হয়ে যাবে মায়ের পুজোর আয়োজন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুজোর কত কাজ থাকে, একের পর এক কাজ চলছে। এই তো তাই তো বলেছি, কিভাবে দিন কেটে যাবে তা বোঝাই যাবে না। তো বন্ধুরা, সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। আমাদের গঙ্গা পুজো এখানে শেষ হলো। গঙ্গা পুজো শেষ হলে প্রসাদটা আমরা সেখানেই বিতরণ করে দিই, কারণ সেখানে অনেকেই থাকে গঙ্গা পুজোতে এখানে, তাই প্রসাদটা সেখানে বিতরণ করার পর প্রসাদ শেষ হলে সমস্ত কিছু গুছিয়ে ঠাকুর আবার বেরিয়ে পড়বে 3 বাড়ি ভিক্ষে করতে, যেটা আগেও বলেছি আমি। 3 বাড়ি ভিক্ষে করা হলে তারপরে ঠাকুর মন্দিরে ফিরে আসবে। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রাতে মায়ের পুজোর ভিডিওটি পারলে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব।
তো আমাদের ঠাকুর স্নান করানো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে।